নমস্কার, এরু চর্চায় সকলকে স্বাগত। এখন আমি শিক্ষক নেতৃত্ব সিরাজুল ইসলামের বক্তব্য শোনাব। তিনি এসএসকেএমএসকে শিক্ষকদের ইপিএফ, নতুন শিক্ষক নিয়োগ এবং 60 থেকে 65 ফেরা নিয়ে তিনি কি বললেন সেটি শুনুন। নমস্কার। সারা রাজ্যের এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদের জন্য বার্তা। আমি মুকলেশ দা এবং অরূপ দা গত 19/12/2023 তারিখে আমাদের বর্তমান অবস্থা, ইপিএফ কেস ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনার জন্য হাইকোর্টে গিয়েছিলাম। আমাদের যিনি ইপিএফের মামলা করেছেন ও অন্যান্য উকিলবাবুর সাথে দীর্ঘক্ষণ আলোচনা করার পর যেটুকু মনে হয়েছে সেটুকু আপনাদের কাছে জানাচ্ছি। 1 নম্বর হলো, গত 7/12/2023 তারিখে রাজশেখর মান্তা সাহেবের ইপিএফ বিষয়ের অর্ডারের ফলে রাজ্য সরকার 60 অপশন গ্রহণকারীদের 2015 সাল থেকে বা যেদিন থেকে পিটিদের ইপিএফ দেওয়ার শুরু করেছেন সেই দিন থেকে তাদেরও ইপিএফের সুবিধা দিতে বাধ্য। তবে এই সুবিধা সরকার কবে থেকে বা কোন তারিখ থেকে দেবে সেই সিদ্ধান্ত এখন আমরা জানতে পারছি না বা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। তবে নোটিফিকেশান জারি হলে আমরা বুঝতে পারবো যে কত তারিখ থেকে কবে থেকে এই সুবিধা 60 অপশনকারীদের সরকার দিতে চাইছে, এবং সেটার উপর নির্ভর করে পরবর্তী পদক্ষেপ আমরা সিদ্ধান্ত নেব, পদক্ষেপ গ্রহণ করব, এবং 60 অপশনকারীরা যাতে প্যারাটিচারদের সময় থেকে পায় তার জন্য আমরা লড়াই চালিয়ে যাব। পরবর্তীকালে যদি পিটিরা জয়নিং ডেট থেকে ইপিএফের সুবিধা পায় তাহলে এই অর্ডারের ফলে সেই সুবিধাও পাওয়া যাবে। উক্ত রায় যেহেতু মিশনের উকিলবাবুর সাথে আলোচনা করে দেয়া হয়েছে, তাই সরকার আর উচ্চ আদালতে যাবে বলে মনে হচ্ছে না। যদি যায় তাহলে উচ্চ আদালতেও লড়াই করে এই সুবিধা পাওয়া যেতেই পারে। হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে এসএসকেএমএসকে ইপিএফ বিষয়ে আর নতুন বা পুরাতন আর কোনো মামলা করা যাবে না বা আইনত বাধা হয়ে দাঁড়াবে। কারণ কোর্টে মামলা উঠলেই এই বিগত যে মামলায় রায় দিয়েছেন তোমার মান্তা সাহেব, সেই মামলার রায় শুনিয়ে বলা হবে যেই তো রায় হয়ে গেছে, অতএব আর নতুন মামলা শুনানি হবে না, মামলা বন্ধ করে দেয়া হবে। শিক্ষক সমাজের স্বার্থে যে মামলা, সেই মামলা কোনো দিন জনস্বার্থে মামলা হতে পারে না বা পিআইএল হতে পারে না। এটা আইনি বাধায় আটকে যাবে নিশ্চিতভাবে। 4 নম্বর হচ্ছে 60 থেকে 65-তে ফিরে যাওয়ার বিষয়ে উকিলবাবুর সাথে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। সংগঠনগতভাবে একটি মামলা করা যেতে পারে যাতে সকল 60 অপশনকারীরা আবেদনের ভিত্তিতে সময় মতো কোর্টে না গিয়েই 65 অপশানে ফিরে যেতে পারেন। সেই বিষয়ে আমাদের সংগঠন খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে মামলা করবে। এসএসকেএমএসকেগুলিতে শূন্য পদে শিক্ষক শিক্ষিকা নিয়োগ নিয়ে মামলা করা যেতে পারে। সেই বিষয়ে আমাদের সংগঠন দ্রুত সিদ্ধান্ত নেবে এবং মামলা করবে। এই মামলা লড়ার জন্য কমপক্ষে 2 লক্ষ টাকা খরচ হতে পারে। আমি আশা করব সকল স্তরের এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাগণ এই মামলার খরচ চালানোর জন্য সাহায্য করবেন, বিশেষ করে 60 অপশনকারীরা, কারণ এই মামলা তাদের জন্য একটা দিগন্ত খুলে দিয়েছে। আর আমাদের নেতাদের অনুরোধ করব যে নিজেরা ক্রেডিট পাওয়ার জন্য এখানে গুঁতোগুঁতি না করে অরূপদাকে এই মামলায় সমস্ত রকমের সাহায্য করুন। আমি রাজ্যের সমস্ত এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদেরকে অনুরোধ করব যে আপনারা সব কিছু শুনুন, জানুন এবং অনুধাবন করুন, তারপরে সঠিকটা বুঝুন এবং সঠিকের সাথে থাকুন, সাহায্যের হাত বাড়ান। না হলে আগামী দিনেও এসএসকেএমএসের কিছু ভালো করা খুব মুশকিল হয়ে যাবে এবং যারা সঠিক পথে লড়াইটা করছে তারা হতাশ হয়ে পড়বে এবং হতাশায় ভুগবে। আগামী দিনে লড়াই করার জায়গা থাকবে না। ধন্যবাদ সকলকে জানিয়ে আমি আজকের বার্তা এখানে শেষ করছি। নমস্কার।